আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে সারা রাত খেলা দেখছি, খেলা দেখতে দেখতে দেখেন এখন কয়টা বাজে। ঘুম থেকে উঠতে উঠতে ফ্রেশ হইতে হইতে অলরেডি 4:45 বাজে। এখন আর সকালে নাস্তা নুস্তা না, একবারই দুপুরের খাবার শুরু করলাম। তবে আর্জেন্টিনা জিতলে ভালো হইতো, ভালো লাগতো, বাট বললামই তো বাংলাদেশে এই ব্রাজিল আর আর্জেন্টিনাই কিন্তু মানে দেশটার মাথায় রাখে। যাক, তারপরে তো একদল হারবে একদল জিতবে, এটাই স্বাভাবিক। যদি খেলে আর্জেন্টিনা ব্রাজিল জিতে তাহলে অন্য দল কি করবে, ঠিক না? তো এটা মন খারাপ করার কিছু নেই, হার জিত থাকবেই। আর্জেন্টিনা অনেক 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 ভালো খেলছে, আর মেসির তো বিকল্প নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দল মত নির্বিশেষে একটা কথা আছে না, সেই কথা অনুযায়ী আমি বলবো যে মেসির কোনো বিকল্প নাই, মেসি আর দ্বিতীয়টা আসবে না। যেমন ম্যারাডোনার দ্বিতীয়টা আসে নাই দ্বিতীয়টা, মেসিও দ্বিতীয়টা আসবে না। ওর খেলা, ওর দক্ষতা, ওর যে আসলে ওর খেলা যেভাবে মাথায় রাখে, আসলেই মেসিকে মিস করবো। যাই হোক, সবার জন্য শুভকামনা। ব্রাজিলিয়ানদেরকে বলতেছি, আপনারা তো জানেনই হারার কষ্ট কত। আপনারা আর্জেন্টিনাদের সাথে এখন অনেক দেখতেছি ট্রোল করতেছেন, এই ট্রোল বাদ দেন। কদিন আগে তো আপনাদের সাথে এই ট্রোলটা হয়েছে, তাহলে আপনারা সেম করতেছেন, তাহলে ওদের সাথে আপনাদের সাথে কোনো পার্থক্য নেই। সব বাদ দেন, যাই হয়েছে ভালো হয়েছে, বাংলাদেশ ঠান্ডা হয়েছে। তবে কালকে রাত্রে আর্জেন্টিনা জিতলে বাংলাদেশটা আরও উৎসবমুখর হইতো, রাস্তাঘাটে বাইরে হলে ভালো লাগতো। কিন্তু ওরা না জেতার কারণে মনে হয়েছে যে কি জানি হইতেছে, মানে খেলা নাই, এমন একটা অবস্থা। যাক, আপনাদের সবাইকে বলতেছে আর্জেন্টিনার আপনারা মনে কষ্ট নেবেন না। ফাইনালে তো গেছেন, আর কষ্ট কিসের? ফাইনালে যাওয়ার পরে তার কষ্ট হইতে পারে না। এতগুলা খেলা জিতা ফাইনালে গেছে, আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ যাতে সামনের বার আপনাদেরকে চ্যাম্পিয়ন বানায়, সে দোয়া রইল। কিন্তু কেউ আর মাথামাতি করেন না এরকম, কেউ আবার ট্রোল করেন না। এই ট্রোল থেকে কিন্তু বাংলাদেশে অনেক ঝামেলা হয়েছে। বউ জামাইয়ের মধ্যে ঝামেলা, ভাই ভাইদের মধ্যে ঝামেলা, বন্ধু বন্ধুর মধ্যে ঝামেলা। আমরা ঝামেলা চাই না। আমরা পরের 4 বছরে আমরা সবাই একসাথে খেলা দেখবো, খেলা মানে একসাথে উদযাপন করব। যে জিতবো হারবো সবাইকে আমরা মেনে নেবো, আর কোনো কাড়াকাড়ি বাড়াবাড়ি করবো না। এখন আপনাদের এই যে দেখেন নদীর পাঙ্গাস, দেখেন কত বড়। এই পাঙ্গাসটা 15 কেজি ওজনের ছিল। এই যে দেশি আমাদের মুরগি, এই রুই মাছ ভুনা, এই আপনাদের আলু ভাজি, আর এই কাঁকরোল ভাজি। এটা হচ্ছে মিক্স সবজি, যেটা আমি একটু আগে নিলাম। এই যে এটা হচ্ছে আপনার রসুনের ভর্তা, রসুন মরিচের ভর্তা। এই যে আরেকটা আপনার এটা ইয়ার বোনা, মুরগি বোনা। এটা ডাল, টক ডাল। আর এটা বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, সবাইকে একটাই কথা বলতে চাই, ভাই আর কোনো মারামারি ঝগড়াঝাটি কাটাই ছোটাছুটি বাদ। আমরা সবাই ভাই ভাই, সবাই আবার মিলে যাই। কালকে এক ভাই আমাকে বলল যে আমি তো আসলে সবাই সাপোর্ট নিয়ে বলছি, কখনো আসলে আর্জেন্টিনা ব্রাজিল ওইভাবে সাপোর্ট নিয়ে বলিনি। উনি হয়তো আমার কথা দুঃখ পেয়েছে। ভাইজান, আপনি যদি আমার কথা দুঃখ পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, সরি। উনি আমাকে এই কথা লিখে দিয়েছে যে আপনারা সবাই দেখেন আমি কোনো খারাপ কথা বলছি কিনা। আর্জেন্টিনার হয়তো বা ওনার অনেক বড় ফ্যান, হয়তো ওনার খারাপ লাগছে। উনি আমাকে বলছে, ভাই আপনার এই কথার কারণে, আমার কোন কথার কারণে আপনি আমাকে আনফলো করছেন আমি জানি না। যাকে অসুবিধা নেই। যাকে মানুষ হিংসা করে বা যাকে মানুষ যার উপর রাগ করে তাকে মানুষ ভালোবাসে। তা আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, যেহেতু আপনি আমার উপর রাগ করছেন, আমি জানি আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। ভালোবাসার রাগ অভিমান থাকবেই, অভিমান চলবে। আবার হয়তো ভালোবাসার মাধ্যমে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন। এই শুভকামনায় আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা বলি, আমি কিন্তু কাউকে কোনোভাবেই কোনো মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। সাপোর্ট হয়তো আমিও করি, কিছু কিছু জিনিস তো বেরোয় যায়, বাট আপনাকে বা আপনাদেরকে কাউকে মনে কষ্ট দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই। আমি আমার কাজ কাম নিয়ে বিজি থাকি। খেলা আমি এমন বুঝিও না, দেখিও না। যতটুকু দেখি বাচ্চাদের সাথে দেখি। আবার বলতেছি, আমার কথা যদি কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, সরি। দুঃখ দেওয়া আবার নেওয়া কোনোটাই আমার কাজ না। আমি সবসময় ভালোবেসে যাব, ভালোবাসা দিয়ে যাব। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।